আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা সার্ভিস বা অপারেটিং কস্টিং এর সলভ ক্লাস করব। আমরা এই পর্যন্ত প্রবলেম 1, প্রবলেম 2, 3, 4, 5 আর 6 আর 7 থেকে একটা করছি। আর করছি হলো এখানে প্রবলেম 9। 8 করি নাই। 8 হলো এই চ্যাপ্টারের অঙ্ক না, এটা ভুলে চলে আসছে, এটা ওভারহেড চ্যাপ্টারের একটা অঙ্ক এখানে চলে আসছে। এটা এই চ্যাপ্টারের অঙ্ক নাও। এই চ্যাপ্টারের A to Z শেখানো শেষ। এখন এই অঙ্কগুলোর আলোকে আপনি যদি চান তাহলে বইয়ের সব অঙ্ক করতে পারবেন। আপনারা যে মেইন বই খুঁজে দেখবেন, যা আছে সব আপনি একা একা করতে পারবেন। এখন যদি কারো কোনো এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আজকের ক্লাসে করার সুযোগ আছে। আর কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি একটা অঙ্ক খুঁজে আপনাদের করাই দিতেছি। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা মেইন বইয়ের কমার্স পাবলিকেশনের C9 একটা অঙ্ক আছে, ওইটা আমরা করবো। কারণ বইয়ের তো A to Z শিখতে হবে আমাকে। প্রশ্ন তো সব সময় তো সহজ হয় না, অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে কোয়েশ্চেন করে স্যাররা। এই অঙ্কটা বেশ জটিল। এখানে বলা আছে প্রকাশ অটোমোবাইলস distributes its goods to a regional dealer using a single lorry। একটা গাড়ি দিয়ে, ট্রাক দিয়ে, লরি বা ট্রাক ট্রাক দিয়ে তার প্রোডাক্ট গুলো তাদের ডিলার যে আছে ডিলারদের কাছে পাঠায়। কারণ সে ঢাকায় তার ফ্যাক্টরি, ডিলার আছে আপনার হলো ময়মনসিং, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়। একটা ট্রাক দিয়ে পাঠায়। তা ডিলার পারমিস আর 40 কিলোমিটার এওয়ে বাই রোড, 40 কিলোমিটার দূরে। আপনার ডিলার পয়েন্ট গুলো 40 কিলোমিটার দূরে। দ্য লরি হ্যাজ এ ক্যাপাসিটি অফ 10 টন। ট্রাকটাতে 10 টন মাল ভরা যায়। অ্যান্ড মেক্স দ্য জার্নি টুইস এ ডে ফুললি লোডেড অনলি দ্য আউটওয়ার্ড জার্নিজ অ্যান্ড এমটি অন রিটার্ন জার্নি। এই যে এখানে একটা ঝামেলা। ঝামেলাটা হলো, যখন আপনার নিয়ে যায় তখন মাল ভরে নিয়ে যায়, কিন্তু আসার সময় ট্রাক খালি আসে। তো সেইখানে যদি কিলোমিটার পার টন বের করতে যান সেক্ষেত্রে কিন্তু কিলোমিটার, ধরেন আগের অঙ্কে এটা কি তফাৎটা একটু আমি এই তফাৎটার জন্য আজকে ক্লাস করাচ্ছি। আগের বার বলতো ট্রাকের কিন্তু একটা অঙ্ক করাইছি, ধরেন টোটাল 100 কিলোমিটার সে মাসে 1000 10,000 কিলোমিটার চলে। পরে কত টন চলে টন দিয়ে আমি গুণ করে দিতাম, 10 টন হয়ে গেল। কিন্তু এখন তো যে টনটা আছে, ধরেন 1000 কিলোমিটার চলে, যায় 1000 কিলোমিটার, আসে 1000 কিলোমিটার। তাহলে যখন টনের হিসাব করব তখন ধরেন এই 10 দিয়ে এটা গুণ করবো, এটার সাথে 0 গুণ করব। কারণ যাওয়ার সময় মাল থাকবে, আসার সময় তো মাল থাকবে। এই জিনিসটা কিলোমিটার টনের ক্ষেত্রে প্রভাব ফেলবে। এটা আমি শিখে নিলাম। এত জটিল অঙ্ক নাও আসতে পারে, কিন্তু শিখতে তো হবে। The following information are available for a 4 week period during the year 1999। 4 সপ্তাহের হিসাব দেওয়া আছে। এক বছরে কিন্তু 52 সপ্তাহ, এর মধ্যে 4 সপ্তাহের হিসাব দেওয়া আছে। পেট্রোল কনজাম্পশন 8 কিলোমিটার পার লিটার। 1 কিলোমিটার, 1 লিটার তেল দিয়ে 8 কিলোমিটার চলে। পেট্রোল খরচ 13 টাকা, তার মানে 13কে 8 দিয়ে ভাগ দিতে হবে, এটা আমরা পারি। অয়েল 100 কিলোমিটার পার উইক। এক উইকে 100 টাকা, 100 টাকা খরচ করে এক উইকে তেল বাবদ। ড্রাইভার ওয়েজেস 4,50,000, নাকি না 400 টাকা পার উইক, প্রতি সপ্তাহে 400 টাকা ড্রাইভারের মজুরি। রিপেয়ার হলো 100 টাকা পার উইক। আহ এই আপনার গ্যারেজ রেন্ট 150 টাকা পার উইক। কস্ট অফ লরি এক্সক্লুডিং টায়ার, টায়ার সহ আপনার গাড়ির খরচ ছিল 4,50,000, লাইফ 80,000 কিলোমিটার। ইন্স্যুরেন্স 6,500 পার এনাম। কস্ট অফ টায়ার 6,250। টায়ার দাম 6,000। লাইফ অফ টায়ার
25,000 কিলোমিটার। টায়ার গুলো 25,000 কিলোমিটার চলে। এস্টিমেটেড এই গাড়ির ব্যবসার মাঝে টায়ার কিন্তু খুবই ইম্পর্টেন্ট ট্রাকের ব্যবসায়। তারপরে এস্টিমেটেড সেলস ভ্যালু অফ লরি এট দ্য এন্ড অফ ইটস লাইফ 50,000, সেলভেজ ভ্যালু 50,000, ভেহিক্যাল লাইসেন্স কস্ট টাকা 1,500 পার এনাম, গাড়ির লাইসেন্স খরচ প্রতি বছরে 1,300 টাকা, আদার ওভারহেড কস্ট 41,600 পার এনাম, অন্যান্য খরচ 41,600 টাকা। দ্য লরি অপারেট অন 5 ডে উইক, সপ্তাহে 5 দিন গাড়িটা চলে, বাকি দিন চলে না। Requirement: a statement show that total of operating the vehicle for the 4 week period, analyzed running cost and fixed cost। বলতেছে একটাতে টোটাল খরচ বের করতে হবে আমাকে 4 সপ্তাহের, 4 সপ্তাহের টোটাল খরচ আমাকে বের করতে হবে। তারপর বলতেছে ক্যালকুলেট ভেহিকল কস্ট পার কিলোমিটার, পার টন কিলোমিটার। 1 কিলোমিটার রাস্তা চললে গাড়িটার খরচ কত, এবং 1 টন মাল নিয়ে 1 কিলোমিটার রাস্তা গেলে খরচ কত পড়বে, এই খরচগুলো বের করতে বলছে। তাহলে আমাদের 2টা ঘর করেও হবে, 1 ঘর করেও করা যাবে। প্রবলেম, আমরা এটাকে প্রবলেম 8 দিয়ে রাখি, এটা আমি শিটে অন্তর্ভুক্ত করবো না সামনে। প্রথমে আমরা ফিক্সড কস্ট গুলো লিখি। ফিক্সড কস্ট হলো গ্যারেজ রেন্ট। আচ্ছা, প্রথম থেকে পড়ে দেখি কি কি আছে। ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট বা রানিং কস্ট, প্রথম থেকে পড়ি আর ইয়ে করি। যে আমাদের প্রথমেই তারা বলছে পেট্রোল হলো 8 কিলোমিটার পার লিটার, পেট্রোল কস্ট 13 টাকা পার লিটার। তাহলে পেট্রোল কস্ট বের করতে হলে তো আমাকে 1 মাসে কত কিলোমিটার চলে এটা তো জানা দরকার। তো 1 মাসে কতটুকু চলে এটা হিসাব করি আমরা। 1 নাম্বার ওয়ার্কিং কিলোমিটার রান পার মান্থ। পার মান্থ না তো, 4 সপ্তাহে যেহেতু করতেছে 4 উইকেটটা বের করি। 40 কিলোমিটার দিনে যায়, 2 বার যায়, 2 বার আসে, সপ্তাহে 5 দিন চলে, 4 সপ্তাহ চলে, 3200 কিলোমিটার। আবার বলতেছি, আবার বুঝেন, একদিনে 40 কিলোমিটার যায়, 2 বার যায়, 2 বার আসে, 2 বার গেল মানে 80 কিলোমিটার, 2 বার আসলো 160 কিলোমিটার। সপ্তাহে এটা তো একদিনের হিসাব, তাহলে 1 সপ্তাহে 5 দিন, তাহলে 1 মাসে 4 সপ্তাহ, 32,000 কিলোমিটার চলে। তাহলে আমার, যদি আমি পেট্রোলের খরচ বের করতে চাই, 13 টাকা লাগে, 13 টাকা দিয়ে চলে হলো 8 কিলোমিটার। 1 কিলোমিটার বের করতে হলে তো ইজিলি ভাগ করলে হচ্ছে, গুণ করবো করবো 3200 টাকা দিয়ে, তাহলে আসবে 5,200। এরপরে বলছে তেল অয়েল 100 টাকা পার উইক, জানলা কম একটু করে, 100 টাকা পার উইক, 4 সপ্তাহের অঙ্ক 400। তারপরে তারা বলছে ড্রাইভার ওয়েজেস 400 টাকা পার উইক, ড্রাইভার ওয়েজেস 400 টাকা পার উইক। আমরা ড্রাইভারের ওয়েজেসটা ইচ্ছা করলে রানিংও ধরতে পারি, ফিক্সড হতে পারি ইচ্ছা। ড্রাইভার ওয়েজেস 400 গুণ 4, এখানে ধরলো অঙ্ক মিলবে, ওইখানে ধরলো মিলবে অঙ্ক। এরপর আমরা রিপেয়ার 100 পার উইক,
এখন আপনার প্রশ্ন হইতে স্যার কেন ফিক্স ধরলাম না? সপ্তাহে আমরা বেতন দেই। মাসে বেতন দেওয়া আর সপ্তাহে বেতন কিন্তু অনেক তফাৎ। ধরেন এক সপ্তাহ এমন হয়তো এক সপ্তাহ গাড়ি চলো না, তখন কিন্তু বেতন দিব না। আর এক মাসের মধ্যে পুরো এক মাস কিন্তু বন্ধ থাকার কথা না। এই জন্য এটাকে ভেরিয়েবল ধরলাম আমরা। ইচ্ছা করলে আপনি ফিক্সড করতে পারেন। রিপিয়ার 100 টাকা পার উইক। রিপিয়ারকে তো আমরা ভেরিয়েবলই ধরি। 400 টাকা। তারপরে আছে রিপেয়ারের পরে দেখলাম গ্যারেজ রেন্ট 150 টাকা পার উইক। গ্যারেজ রেন্ট আমার লাগবে ফিক্সড। 150 গুণ 4। 150 গুণ 4 হয়ে যায় কত? 600 টাকা। তারপরে দেখতেছি আমরা কস্ট অফ লরি। কস্ট অফ লরি হলো ডিপ্রিসিয়েশনের কাজ। অবচয়। অবচয় বের করতে হলে আমরা কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই লাইফ। কস্ট হলো 4.5 লাখ টাকা, লাইফ হলো 80,000, আর সালভেজ ভ্যালু হলো 50,000। কস্ট এস বি লাইফ। কস্ট 4,50,000, 50,000 এস বি। লাইফ হলো 80,000 কিলোমিটার। 1 কিলোমিটারের ডিপ্রিসিয়েশন চলে আসলো। বের- 50 পয়সা হতে পারে। হ্যাঁ, 50। তাহলে আমাদের গাড়ি চললো কত কিলোমিটার? 3200 কিলোমিটার। 16 টাকা। তারপরে ইন্স্যুরেন্স 6,500 1 বছর। আমি 1 বছর অঙ্ক করছি না। ইন্স্যুরেন্স 1 বছরের হিসাব আমি করতেছি না, আমি করতেছি 4 সপ্তাহ। তাহলে 52 দিয়ে ভাগ দিতে হবে আমাকে। 52 দিয়ে ভাগ দিতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। প্রশ্ন বলেছে 52 সপ্তাহে 1 বছর। তাহলে আমার ইন্স্যুরেন্সের টাকা আসবে 500 টাকা। এরপরে আমরা পড়তেছি ডিপ্রিসিয়েশন ভিসি। তো পার কিলোমিটার যে ফিক্সড আনতাম, যদি বলি তো 5 বছর, তাহলে ফিক্সড নিয়ে আসতাম। তারপরে আমরা কস্ট অফ টায়ার। টায়ারের খরচ। টায়ারের খরচ হলো একবার টায়ার কিনলে 6,500 টাকা, 6,250 টাকা লাগে। সারা জীবন টায়ারটা 2,500 কিলোমিটার 25,000 কিলোমিটার চলে। তাহলে টায়ারটা বের করবো আমরা। টায়ার, টায়ারের কস্ট অফ টায়ার 6,250 টাকা খরচ পড়ে টায়ার কিনতে। এখন সারা জীবন 25,000 কিলোমিটার চলতে পারে টায়ারটা, পরে নষ্ট হয়ে যায়। আমি তো 3200 কিলোমিটার হিসাব করতেছি, 3200 দিয়ে গুণ করলাম। টায়ারের হিসাব সুন্দরভাবে বেরিয়ে আসলো। টায়ারের হিসাব আসে 800 টাকা। পেট্রোল নিলাম, অয়েল নিলাম, ড্রাইভার নিলাম, রিপেয়ার নিলাম, টায়ার নিলাম, ডিপ্রিসিয়েশন নিয়ে নিলাম। আচ্ছা, এরপর যাচ্ছি আমরা আহ সেলস হলো, আচ্ছা, লাইসেন্স কস্ট 1,300 টাকা পার ইয়ার। লাইসেন্স 1,300, সহজ। তাহলে আসবে 100 টাকা। এরপর লাইসেন্সের পরে শেষ হলো আদার ওভারহেড 41,600 টাকা পার অ্যানাম। আদার ওভারহেড 1 বছরে 41,600। 4 সপ্তাহে যদি বের করতে চাই 16,000 টাকা।
শেষ। টোটাল ফিক্স কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট বেরিয়ে আসলো। অঙ্কটা অনেকে প্রথমে দেখে ভয় পেয়ে গেছে যে এটা মনে হয় না আমি করতে পারবো, এরকম এত ঝামেলার কথাবার্তা বলতেছে। কিন্তু আপনি যদি, আচ্ছা এটা আমরা যেহেতু এভাবে করে ফেলি, হ্যাঁ, একটা ঘরের মধ্যে করে ফেলতেছি। টোটাল, টোটাল এফসি 4400। চেষ্টা করলে এসব অঙ্ক আপনারা সবগুলোই পারবেন, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। এক নাম্বার রিকোয়ারমেন্ট আমার শেষ। খরচটা বের করতে বলছে 28,800 টাকা। এখন তারা বলছে 1 কিলোমিটার রাস্তা গেলে কত টাকা খরচ হয় এটা বের করে দেখাও। ইজিলি বের করতে পারবো, যেহেতু 3200 কিলোমিটার রাস্তা চলে, এই খরচগুলোকে 3200 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। তারা ধরেন বি নাম্বার রিকোয়ারমেন্ট, কস্ট পার কিলোমিটার 28,800 টাকাকে 3200 দিয়ে ভাগ দিচ্ছে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমার শেষ, 9 টাকা পার কিলোমিটার। 3 নাম্বার বলছে টন কিলোমিটার বের করো, 1 টন মাল নিলে কত টাকা খরচ পড়ে। তাহলে আগে সূক্ষ্মভাবে একটু চিন্তা করতে হবে। যাওয়ার সময় যখন যাচ্ছে সে মাল নিয়ে যাচ্ছে 3200 কিলোমিটার, টোটাল 1600 কিলোমিটার দিয়ে মাল নিয়ে যাচ্ছে, অর্ধেক 10 টন মাল নিয়ে যায়, 16,000 টন কিলোমিটার হলো। রিটার্ন যখন করে খালি গাড়ি আসে শূন্য, তো টন কিলোমিটার হলো 16,000 টন, টন কিলোমিটার। এখন ইজিলি কস্ট পার টন কিলোমিটার বের করা। 28,800 টাকাকে 16,000 দিয়ে ভাগ করি, শেষ। এখন বলেন কার কোনো কোয়েশ্চেন থাকলে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে বলতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিন। আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চ্যাপ্টার শেষ। এই মাসে আর নতুন কোন চ্যাপ্টার ধরবো না, একটা ক্লাস আছে রবিবার বন্ধ। আর আমাদের নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার ধরবো। আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই। টোটাল এফসি কত হয়েছে? 17,200 হয়েছে এফসি। ও, 17,200 হয়েছে না? তা দেখি তো যুগবিকটা। টোটাল এফসি, ওইটা আমার ভুল হয়েছে এই জায়গায়। এটা হবে হলো, এটা হিসাবটা আপনারা ইয়ে করেন, এই ক্যালকুলেশনটা করেন। 41,600-কে 52 দিয়ে ভাগ করবেন। 41,600-কে 52 দিয়ে ভাগ করবেন, গুণ করবেন হলো ইয়ে দিয়ে, ডিপ্রিসিয়েশনের টাকাটাও একটা শূন্য কম পড়ে গেছে। এটা হবে 3200 নয়, 4 দিয়ে গুণ করেন। ক্যালকুলেশন গুলো না একটু কাইন্ডলি আপনারা নিজেরা করবেন বাসায় বসে। হ্যাঁ, অনেকগুলো মুখে মুখে করা হয়, অনেকগুলো বই দেখে করা হয়, দেখা যায় ভুল থাকতে পারে। হ্যাঁ, এটা 16,000 হবে আর এটা 3200 টাকা হবে। 600, 500, 100, 3200, ঠিক আছে। 52,400, 1600, 400, 16,800, ঠিক আছে। এখন হিসাব ঠিক আছে, হ্যাঁ। যুগ বিয়োগ গুলো আপনার, এই যুগ বিয়োগটা তো ঠিক মতো করছেন, কিন্তু এই যে ক্যালকুলেশন গুলো তো আপনি করেন নাই। না করলে কেমনে হবে? ক্যালকুলেশনটা ভালো করে করেন। নেক্সট ক্লাসে দেখা হবে, ধন্যবাদ সবাইকে। তাহলে নেক্সট মান্থে আমরা নতুন একটা চ্যাপ্টার পাবো। এই মান্থে আর ক্লাস হচ্ছে না, একটা ক্লাস রবিবারে বন্ধ থাকবে।